আবারও বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ। পরবর্তীতে শিক্ষা দপ্তরের আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে ছাত্রছাত্রীরা। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিধানসভা এলাকায় সড়ক অবরোধ যেন নিত্যদিনের সঙ্গী। 5ই নভেম্বর বুধবার সকালবেলা থেকে এমনই দৃশ্য পরিলক্ষিত হয় কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত সাতনালা এইচএস স্কুলের সামনে। জানা যায়, দশটা কাঞ্চনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে বসে সাতনালা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে হলেও দীর্ঘদিন ধরে চলছে শিক্ষক স্বল্পতা ও পরিকাঠামোগত সংকট। গণিত ও পরিবেশ বিজ্ঞান পড়ানোর জন্য কোনো নিয়মিত শিক্ষক নেই। বিদ্যালয়ে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও সেই জল নিম্নমানের, যা ব্যবহারে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এসব সমস্যার পরও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা দশটা কাঞ্চনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে মহাবিপাকে পড়েন সাধারণ জনগণরা। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কাঞ্চনপুর থেকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিকগণ অবরোধ স্থলে পৌঁছান। ছাত্রছাত্রীদের লিখিতভাবে আশ্বাস দেওয়া হয় যে 1 সপ্তাহের মধ্যে শিক্ষক স্বল্পতার সমস্যা সমাধানে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। এই আশ্বাসের পর সকাল আনুমানিক 11টা নাগাদ ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে স্থানীয়দের দাবি, এই প্রতিশ্রুতি যেন শুধু কাগজেই সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে শিক্ষা দপ্তরকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কি দাবি আপনার? আমরা টিচার নাই স্কুলে। অনেকদিন যাবৎ আমরা এই স্কুলে টিচার পড়াশোনা ঠিক মতো অন্য দেখিয়া যে আমরা 2জন টিচার ঠিক আছে, আমরা দাবি করার উপরে আগেই পাইলেও তারা আয় না। আমরা এইটাই দাবি, তারা 2জনকে ট্রান্সফার করতো আর নতুন টিচার নিয়োগ করার কি লিগে ট্রান্সফার করতো তারা? তারা তো ম্যাডাম আছে একজন, তাইলে তো সপ্তাহে একদিন এই ফাড়া দেয় না, তাই না? আর নতুন আরেকজন টিচার দেওয়া হয়েছে ধর্ম থেকে, তাইলে তো স্কুলেই আয় না। তাই না? নামটা আর ম্যাডাম হেড ম্যাম আছে, তাই নাকি? রোজ দিন স্কুলে আয় না? আয় না। স্কুলে কি ঠিক মতো পড়াশোনা হয় নাই? হয় না। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এইটাই দাবি যে 2জন টিচার একদম আয় না। যদিও স্কুলে 3জন আছে, 5জনের মধ্যে 3জন আয় ঠিক আছে, তারা ক্লাস করে, কিন্তু 2জন একদম আয় না। আমরা এটাই দাবি, 2জন ট্রান্সফার দিয়ে নতুন 2জন দেওয়ার নিতে। আমরা একটা জিনিস দেখলাম যে ছাত্ররার মুখের থেকে একটা জিনিস পাইলাম যে জলের ব্যবস্থাটা ভালো না। আপনি তো রোজ দিন স্কুলে আন, আপনার ছাত্র আছে, তো আপনি কি কইবেন যে জলের ব্যবস্থাটা ভালো না? ছাত্ররা, গার্জেনরা সবাই আপনারা আন, কি কইবেন? হ্যাঁ, জলের সমস্যাটা অনেক দিন থেকে, না খাওয়ানোরই কেন ট্যাঙ্কি আছে, না জলটা ভালো আছে, কোনো মতেই ভালো নাই। এটা অনেক নোংরা পরিবেশে, নোংরা জল দিয়ে রান্নাও করা হয়, ফ্লাফান্ডে খাওয়ানো হয়। কত গার্জিয়ান বাড়ি থেকে জল আনবো, বাড়ি থেকে জল আনবো। একটা হাত দেওয়াতেও গেলে, খাওয়ান থেকে গিয়ে হাত দেওয়াতে গেলে সব বেশি আছে। এরপরে স্কুলের ভিতরে যে ফিল্টার রাখছে, এটিও নোংরা জল আনিয়ে রাখে। এরকম নোংরা জল স্টুডেন্টকে খাওয়াইলে কি তা উঠবো? টিচারের আন্দোলনটা তো আজ থেকে না, আমরা ক্লাস অনেক দিন আগে থেকে। ওই সময় কি আপনারা জানাইছেন? আইএস অফিসেও গেছি, এসডিএম অফিসেও গেছি, তারা সবে দেওয়ার পরে তারা কই 2জন দিচ্ছেন টিচার দেওয়ার পরে, এখন তারা 2জন দেওয়ার পরে তারা আইতাছে না। একদিন আইলে ধরে সপ্তাহে একদিন আয়, 2 দিন আয়, বা 15 দিনে একদিন আয়। আর আমরা তো রোজ স্কুলে আই, এটা কি লিখি তারা ক্লাস করায় না। আইএস অফিসে যে জিজ্ঞাসেন, এটা কি লিখিতভাবে জিজ্ঞাসেন? লিখিতভাবে আমরা কপি আনছি, কপিটিও দেখতে পারেন। আচ্ছা, এখন যদি মনে করেন আপনারা যে দাবি লেগে বইছেন, দীর্ঘক্ষণ ধরে বইতেছেন, যদি কেউ আয়া কি আপনার লগে কোনো যোগাযোগ করছে এখন পর্যন্ত? না, কোনো তো কেউ যোগাযোগ করছে না। আমরা তো সকাল থেকে যোগাযোগ করছে না। আপনারা যদি দাবি পূরণ না হয় কি করবেন? দাবি পূরণ না হইলে তো আমরা যদি আপনারা দাবি না পূরণ হয় তাহলে আপনারা রাস্তাতে অবরোধ করবেন না? কাঞ্চনপুর থেকে জলবাসা যাওয়ার রাস্তাটা না, দরজা যাওয়ার রাস্তাটা না? আচ্ছা, ঠিক আছে।